लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो। হ্যালো, হ্যাঁ বল। কি রে তুই নাকি ক্যামেরা কিনেছিস? হ্যাঁ এই কিছুদিন আগে কিনলাম আর কি। তো ভিডিও আন, প্রায় 2 মাস হতে চললো তোর কোনো ভিডিও নাই। আরে আসলে এই কিছুদিন ধরে লাইফের মধ্যে দিয়ে অনেক কিছু চলছিল আর একটু ব্যস্ত ছিলাম। আর ভিডিওর কথা বলছিস, ভিডিও চলে এসেছে তো। কই রে? এই জন্যই বলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবি। তো দেখো আজকের গল্প হচ্ছে আমার ফার্স্ট ক্যামেরা নিয়ে। হ্যাঁ ফাইনালি ক্যামেরা কিনেছি, ড্রিমস কামস ট্রু। আর ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ ছিল না, কারণ আমাদের মতো একটা মিডল ক্লাস ঘরের ছেলে যখন ক্যামেরার মতো একটা দামি ইকুইপমেন্টসে ইনভেস্ট করবো ভাবে, তখন তাকে সোসাইটি প্লাস বাড়িতে একটা কোশ্চেন অ্যান্সার তো দিতে হয়, ক্যামেরা নিয়ে কী করবি। আর এই না যে হঠাৎ করে প্ল্যান হয়েছে, ক্যামেরা নেওয়ার প্ল্যান আমার 2 বছর আগে থেকেই ছিল, কিন্তু তখন আমার কাছে স্কিল আর ক্রিয়েটিভিটি কোনোটাই ছিল না। তো 2 বছর ধরে রেডমি নোট 10 প্রো আর MI3-তে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এডিটিং, সিনেমাটোগ্রাফি সব কিছু শেখার পর যখন মা বাবা আমার এফোর্টসটা দেখতে পেলো, মানে আমার কাজের প্রতি আর কি, তো তখন ফাইনালি কিনে দিল আর কি। ফাইনালি ড্রিমস কাম ট্রু। ক্যামেরাটা হাতে নিয়ে যা ফিল আসছে না, মানে কী বলবো, জান্নাত, তারপরে শুধু জান্নাত, বাড়িতে গিয়ে সব হবে। এটা তো হলো দোকানের আনবক্সিং। এই আনবক্সিংয়ে কি থোড়াই আমার মন ভরবে? এখন একটা পিছন থেকে বিট আসছে, যখন পড়বে I stay strong, forever young, may you live long, with perseverance, hold on and stand tall. ততক্ষণ ভিডিওটা ক্যামেরাতে হচ্ছিল, তোমাদেরকে ক্যামেরাটা দেখাবো বলে মোবাইলে ভিডিওটা বানাচ্ছি আর কি। এবার তোমাদের হয়তো কোশ্চেন থাকবে এই ক্যামেরাটাই কেন নিলাম, অন্য ক্যামেরা কেন নিলাম না। ফার্স্ট হচ্ছে এটা ফ্লিপ আপ স্ক্রিন, মানে ভিডিও বানানোর সময় স্ক্রিনটাতে দেখে আমি ভিডিওটা বানাতে পারবো। এটা ভ্লগারদের জন্য খুবই সুবিধা এটা সিস্টেমটা থাকার জন্য। সেকেন্ড হচ্ছে যেহেতু এটা মিররলেস ক্যামেরা, তাই জন্য খুবই কম্প্যাক্ট আর হালকা, মানে ভ্লগারদের জন্য খুবই সুবিধা, হাতে নিয়ে ভিডিও বানানো, তারপরে ক্যারি করাও খুবই সুবিধা হয় আর কি। অ্যান্ড লাস্ট কারণ হচ্ছে সোনি, কারণ দেখো এই বাজেটের মধ্যে এটা সোনির বেস্ট ক্যামেরা আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী। মেনলি যারা ভিডিওগ্রাফি করে, ফিল্ম মেকিং করে, কন্টেন্ট ক্রিয়েশন করে, তাদের জন্য তো দি বেস্ট। আর ব্র্যান্ডটাও দেখতে হবে, সোনি নামটাই কাফি। আর এটা ক্যামেরার কী কী ফিচার্স আছে, টেকনিক্যাল কথা আমি সেরকম বলবো না, কারণ ইউটিউবে হাজার হাজার ভিডিও পড়ে আছে, সেগুলো থেকে তোমরা চেক আউট করতে পারো। এতদিন ভিডিও আসেনি বলে এই না যে আমি কোনো কাজই করিনি। আমার দাদা বৌদির একটা অ্যালবাম সং শ্যুট করে দিয়েছিলাম, ওটা আমার ক্যামেরা দিয়ে শ্যুট করা। ভিডিওটা আরও বেটার হতে পারতো, যেহেতু আমি শ্যুট করেছি সেহেতু আমি জানি। তাও তোমরা যদি দেখতে চাও আমি লিঙ্কটা ডিসক্রিপশানে আর কমেন্টে পিন করে দেবো, গিয়ে চেক আউট করতে পারো। আর শেষে বলবো, আমি একবারও বলছি না যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দামি ক্যামেরা বা দামি মোবাইলের দরকার। হ্যাঁ, ইকুইপমেন্টস কোয়ালিটি ম্যাটার করে, সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু তার সাথে সাথে স্কিল আর ক্রিয়েটিভিটিরও দরকার। যেমন আমি রেডমি নোট 10 প্রো আর MI3-তে কন্টেন্ট ক্রিয়েশনের এক্সপিরিয়েন্স নেওয়ার পর এতদিন পরে সে ক্যামেরাতে আপডেট করলাম। তাই জন্য প্রথমে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্কিল আর ক্রিয়েটিভিটি, না তো 1,00,000 টাকার ক্যামেরা নিয়ে নিলেও বেকার।